অ্যাজ এ ভিকটিম ফ্যামিলি প্ল্যাটফর্ম মায়ের ডাক থেকে বলছি, ডিজিএফআইয়ের সাথে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স একসাথে মেকানিজম করে এত বড় মেকানিজমটা চালু করা হয়েছে। কারণ আমার দেশে শুধুমাত্র ইলেকশনের জন্য, ক্ষমতা থাকার জন্য কখনোই আমরা এরকম গুমের রাজনীতি, গুম করে আমরা পরিচিতই ছিলাম না। গত 16 বছরে আমরা যেটা দেখেছি, আমরা এর আগে বাংলাদেশে কখনো আমরা সেটা দেখিনি। তো সেই রাজনীতিটা, সংস্কৃতিটা এদের দ্বারাই এসছে, এখান থেকে এসছে এবং এখান থেকে চালানো হয়েছে। আপনি দেখেন এখন 5ই আগস্টের পরে শেখ হাসিনাকে কেন তারা ওখানে আশ্রয় দিল, যেখানে তার বিরুদ্ধে এতগুলা চরম মানবাধিকার লঙ্ঘনের অ্যালিগেশন, যে নির্বিচারে এতগুলা বাচ্চা ছাত্র জনতাকে নির্দ্বিধায় গুলি করে রাস্তায় মেরে ফেলছে, ট্যাঙ্কের উপর থেকে লাশ ফেলে দিছে। এই ঘটনাগুলো কি ভারত জানে না? জানে যে হাজারো ভিকটিম ফ্যামিলি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হচ্ছে। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য যে তারা কেন ইন্টেলিজেন্স এখানে পাঠায়, তাকে তার এই মেকানিজম যেন অফকোর্স এই আমি মানে অ্যাজ এ ভিকটিম ফ্যামিলি প্ল্যাটফর্ম মায়ের ডাক থেকে বলছি, ডিজিএফআইয়ের সাথে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স একসাথে মেকানিজম করে এত বড় মেকানিজমটা চালু করা হয়েছে। কারণ আমার দেশে শুধুমাত্র ইলেকশনের জন্য, ক্ষমতা থাকার জন্য কখনোই আমরা এরকম গুমের রাজনীতি, গুম করে আমরা পরিচিতই ছিলাম না। গত 16 বছরে আমরা যেটা দেখেছি, আমরা এর আগে বাংলাদেশে কখনো আমরা সেটা দেখিনি। তো সেই রাজনীতিটা, সংস্কৃতিটা এদের দ্বারাই এসছে, এখান থেকে এসছে এবং এখান থেকে চালানো হয়েছে। কেন আমার সিভিল ওয়ার একটা, আমি এই ছোটো বাচ্চা মানে আমার যে পাবলিক, আমার যে ট্রাকওয়ালা, আমার মাছওয়ালা, যারা পলিটিক্যাল বাকি অপোজিশনের যারা রাস্তায় ছিলেন, ছাত্ররা ছিলেন, ছোটো ছোটো মানুষ, কেন আমি এদেরকে হেলিকপ্টার থেকে আমি কেন ঘুরে ছুটবো? আপনি জানেন 3 তারিখ রাতে এই এলাকায় আমাদের বাড়ির সামনে আর্মি, জয়েন্ট ফোর্স সবাই এবং উপর দিয়ে চপার যাচ্ছে। মানে আমরা যেমন ইয়েতে দেখেছি যুদ্ধ হচ্ছে, মানে ড্রোন যাচ্ছে বাড়ির উপর দিয়ে, ছাত্র খুঁজে। ভাই ছাত্র তাহলে কি হয়ে গেল যে বাড়িতে ঢুকে ঢুকে তুমি ছাত্র এভাবে করে নিয়ে যাবা? এটা কোন ষড়যন্ত্র বা রাজনীতি? তার সেই হাসিনাকে আপনি বলেন যে সমাদর করে নিয়ে তুমি সেভ করো, কাকে সেভ করো? এই প্রক্রিয়াটাকে খুব ট্রান্সপারেন্টলি একটা নিরপেক্ষ এই ইনভেস্টিগেশনের মাধ্যমে সামনে আনা হোক এবং প্রত্যেকটা পরিবারকে জানানো হোক তার স্বজনরা কোথায়, কি হয়েছে তার সাথে, তারা কি করেছে। কারণ প্রত্যেকটা বাহিনীতে যারা ছিলেন তারাও আছেন, যাদের নির্দেশে দিয়েছেন সেই মানুষগুলোও আছেন, এবং যেই সংস্থা যেই জায়গায় নিয়ে গিয়েছিল সেই জায়গাগুলোও কিন্তু আছে। তো সেই জায়গা থেকে আমাদের যেই মানে এখন যেটা জানার আমাদের সবচেয়ে বড় দাবি যেটা, যে একটা এই নিরপেক্ষ ট্রান্সপারেন্ট জায়গায় যেন আমরা যেতে পারি, যেটার থেকে আসলে এই তথ্যটা আমাদের সামনে আসবে। আর 1 মাস 1.5 মাস প্রেসিডেন্ট হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ওই যে বললেন যে রয়ে গেছে, তো যে লেয়ারগুলো, যে স্ট্রাকচারগুলোর দ্বারা এটা হয়েছিল, সেই মানুষগুলো কিন্তু হয় পরবর্তী প্রমোট হয়েছে, ট্রান্সফার হয়েছে, হয়ে রয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বললাম, আমরা মনে করি যে আয়না ঘরের যারা বন্দি করে রাখে মানুষকে অবৈধভাবে, সেই প্রত্যেকটা অফিসার এই মেকানিজমে যারা ইনভলভ ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আয়নাঘরের মতো যত সিক্রেট ডিটেনশন সেল আছে আমরা চাই এটা উন্মুক্ত করে এবং এটা জানানো হোক পাবলিকলি, যে এতগুলো, যেমন ডিজিএফআইয়ের সাথে আমরা যখন প্রথম 5, 6, 7 তারিখ মিটিংয়ে যাই, তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিল 23টা শুধু ডিজিএফআইয়েরই সিক্রেট ডিটেনশন সেল। তার আপনি চিন্তা করেন র্যাবের কতগুলো বা আদার ল এনফোর্সমেন্ট এজেন্সি 9টা, তাদের আরও কত বাংলাদেশ ছড়ানো, যেখানে তাদেরকে রাখা হয়েছে। এবং অনেক মানুষ অনেক জায়গা থেকে এসে বলছে, আপা মনে হচ্ছে প্রশিক্ষণ ইনস্টিটিউট আসলে এটা একটা সিক্রেট ডিটেনশন সেল করে রেখে দিয়েছে। তো সেই রকম অগণিত, এটা আমরা জানি না যতক্ষণ না এই রাষ্ট্রীয় বাহিনী আমাদের কাছে ডিসক্লোজ করছে, এবং করা উচিত, বাধ্য করা উচিত। কারণ হচ্ছে আমরা চাই না আর কোনো সাধারণকে ওই প্রক্রিয়ায় আবার গুম করে এরকম সিক্রেট ডিটেনশন সেলে বা আয়নাঘরে নিয়ে যাক। তো সেটা যেন নির্মূল করা যায়, সেই ক্ষেত্রে আমাদের এই দাবিগুলো আসলে ছিল মায়ের ডাকে প্রথম থেকেই।